Good evening, Class 5, Magnus Global School. Today we will start Chapter 1 of EVS. Chapter 1, Tracing Family History. Let us see what this little girl is telling us. One day I asked my grandfather about his family. একদিন এই মেয়েটা তার দাদুকে তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করলো. He told me that he lived in a big joint family when he was a child. They lived in a rural area of Rajasthan. After completing his schooling, he shifted to Delhi for better educational opportunities. Since then, he has been living in Delhi. তা কি বলছে? দাদু বললেন যে যখন ছোট ছিলেন তখন রুরাল এরিয়া মানে একটা গ্রাম্য এলাকা, গ্রাম্য এরিয়া রাজস্থানে সেখানে থাকতেন। আর সেখান থেকে স্কুলিং মানে ক্লাস 12 করার পর উনি আরও ভালো পড়াশোনার জন্য এডুকেশনাল অপরচুনিটিস মানে ভালো লেখাপড়ার জন্য হায়ার স্টাডিজ যেটা বলি উনি চলে এলেন দিল্লিতে। আর তখন থেকে উনি কিন্তু দিল্লিতেই আছেন। Now Saina's grandfather grew up in a big joint family in Rajasthan. সাইনার দাদু একটা বড় জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছেন। In due course of time, most members of his family moved to different places for various reasons. এবং আস্তে আস্তে ওনার যে জয়েন্ট ফ্যামিলি ছিল ওনার যে মেম্বার্সগুলো বিভিন্ন জায়গায় শিফট হয়ে গেলেন বিভিন্ন কারণে। কেউ হয়তো পড়ার জন্য, কেউ লেখার, কেউ কাজের জন্য, কেউ থাকার প্লেস চেঞ্জ করলো। সাইনা met all her uncles, aunts and cousins after a long time when she visited Rajasthan for a family wedding. তো বলছে সাইনা অনেক দিন পর যখন সে রাজস্থানে একটা ফ্যামিলি রিলেটিভে বিয়ে বাড়ি গেল তখন সে তার কাকা কাকিমা সবার সঙ্গে দেখা করলো। In the same way, Saina's friend Tania's family also moved from Amritsar to various places for different reasons. সাইনা বন্ধু তানিয়া তার ফ্যামিলিও কিন্তু অমৃতসর পাঞ্জাবে একটা জায়গা, ভালো জায়গা, সেখান থেকেও আলাদা আলাদা জায়গায় বিভিন্ন কারণে শিফট করেছে। Below is Tania's paternal family tree. Paternal মানে তার দাদুর দিদা, টোটাল ওনার ফ্যামিলি একটা চার্টটা দেওয়া আছে। ইট অলসো শোজ ওয়ের হার রিলেটিভস লিভ, কোথায় তার আত্মীয় স্বজনরা থাকে সেটাও দেওয়া আছে। দাদা দাদি ইন্দোরে থাকেন, তানিয়ার এটা, পাপা মাম্মি লুধিয়ানা, চাচা চাচি মানে কাকা কাকিমা বেঙ্গালুরু, বুয়া মানে বাবার বোন পিসি যেটা বলি দিল্লিতে, আর ছেলেরাও দুটোই ভাইয়া তানিয়া দুজনের মা বাবার সঙ্গে লুধিয়ানাতে থাকে, এবং তার কাজিন আছে বিশাল আর রোহিণী, তারাও কিন্তু মা বাবার সঙ্গে বেঙ্গালুরুতে থাকে। ওনার পিসিমণি বিয়ে এখন হয় নাই, সেই জন্য সিঙ্গেল এটা দেখাচ্ছে। Make a similar family tree for your family members. You can also make family members move by pasting photographs on colorful sheets of paper and tying them on a hanger. এটা একটা ছোট অ্যাক্টিভিটি যেটা হয়তো স্কুল থেকে করতে দিতে পারে। তাহলে এই পেজে আমরা আসল দেখলাম যেটা জিনিসটা যে বিভিন্ন কারণে কিন্তু মানুষরা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়। Migration. Sometimes people move from one place to another to settle there. Settle মানে সেখানে বসবাস করার জন্য, থাকার জন্য। This is called migration. এটাকে মাইগ্রেশন বলা হয়। The people who migrate are called migrants. এবং যেসব ব্যক্তিরা বা লোকেরা এক স্থান থেকে আরেক স্থান যায় থাকার জন্য তাদেরকে মাইগ্রেন্টস বলা হয়। Most people migrate to other places primarily for the following reasons. এবার কি কি কারণে তারা এক স্থান থেকে আরেক স্থান গিয়ে থাকতে লাগে? এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে বেটার আর হায়ার এডুকেশন।
স্কুল করার পর ভালো লেখাপড়ার জন্য ভালো কলেজ ভর্তি হওয়ার জন্য তারা শিফট হয়। 2 নম্বর হচ্ছে শিক্ষা পূর্ণ হয়ে গেলে তারা কাজের জন্য বেটার জব অপরচুনিটিস। আফটার ম্যারেজ এবার যারা বাইরে থাকছে জব করছে তারা বিয়ে করলে তাদের ওয়াইফকে ওখানে নিয়ে চলে যায়। জব ট্রান্সফার, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, আর্মি, পুলিশ, বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টও জায়গা চাকরি আছে, যারা পোস্টিং হয়ে যায় তখন ওনারা এক স্থান থেকে আরেক স্থানে চলে যান। Fact and some people move to other countries permanently. This is called emigration. Other countries মানে এক দেশ থেকে অন্য দেশ চলে যায়, এটাকে বলে emigration. People who move to another country are called immigrants. এবং এইসব ব্যক্তিদেরকে immigrants বলা হয়। Immigrants are people who arrive in a new country and settle there permanently. আর immigrants বলা হয় যেসব লোকরা একটা নতুন দেশে গিয়ে থাকতে লাগে। আমি একটা এক্সাম্পল দিই। ধরো ভারত থেকে কিছু লোক আমেরিকা গেল, তো এই যাওয়াটাকে, এখান থেকে ভারত থেকে আমেরিকা যাওয়াটাকে বলা হয় এমিগ্রেশন। আর যারা গেছে, যে লোকেরা গেছে তাদেরকে বলবো আমরা এমিগ্রেন্টস। এবার ধরো ওরা আমেরিকায় চলে এসছে, ধরো এটা আমেরিকা। আমেরিকা লোকেদের জন্য, যারা বাইরে থেকে এসেছে তারা হবে ইমিগ্রেন্টস আমেরিকান লোকের জন্য। ওখানে যারা গেছে তারা হবে ওখানকার জন্য ইমিগ্রেন্টস, ঠিক আছে। সিমিলারলি ভারতীয় হতে পারে, আমেরিকা থেকে এখানে আসতে পারে, তা আমেরিকা থেকে এখানে আসা সেই প্রসেসটাকে বলছে ইমিগ্রেশন। আর যারা আসছে তাদেরকে ইমিগ্রেন্টস বলা হয়। আর এখানে যদি ভারতে এসে থাকতে লাগে ওরা, তা ওই ব্যক্তিদেরকে বলা হবে ইমিগ্রেন্টস, ঠিক। Now Saina wants to know, find out about a person in a family or neighborhood who has migrated. What were the reasons for him or her to migrate? এটা তোমরা একটা অ্যাক্টিভিটি হিসাবে যদি কিছু সন্ধান পাও এটা করতে পারো। Sometimes people are forced to migrate and shift to other place. কখনো কখনো লোকেরা বাধ্য হয়ে এক স্থান থেকে আরেক স্থান যায়। This is called displacement. There are many reasons for forced migration. Forced মানে বাধ্য হয়ে। একটা হচ্ছে এটা যেটা দেখলাম আমরা ঐচ্ছিক, যেটা আমরা ইচ্ছাতে যাই, আমাদের নিজে ইচ্ছাতে, ভালো চাকরি, ভালো পড়াশুনো, বিয়ে পর বা জব ট্রান্সফার। আর এটা হচ্ছে বাধ্য হয়ে, যেমন ন্যাচারাল ক্যালামিটিস লাইক ফ্লাডস, ফেমাইন্স, আর্থকুয়েকস অ্যান্ড সুনামিস ইউজুয়ালি রেজাল্ট ইন লস অফ লাইভস অ্যান্ড প্রপার্টি। এই যে বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার যেটা আমরা দেখছি, বন্যা, আকাল, ভূমিকম্প বা সুনামি, এটা থেকে লোকেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাধ্য হয়। পিপল হ্যাভ টু মুভ টু সেফার প্লেসেস টু সেভ দেমসেলস। সুরক্ষিত জায়গায় যেতে হবে, তাই তো, নিজেকে প্রাণ বাঁচানোর জন্য। ম্যান-মেড ক্যালামিটিস লাইক ওয়ার্স অ্যান্ড সাম পলিটিক্যাল ডিসিশনস অলসো ফোর্স পিপল টু মুভ। মানুষের ডিসিশনস বা মানুষের তৈরি কিছু ক্যালামিটির, যেমন যুদ্ধ বা রাজনৈতিক কোনো কারণে বলে যায় না এই এলাকা ছেড়ে যেতে হবে। পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ওয়াজ ওয়ান সাচ পলিটিক্যাল ডিসিশন উইচ ডিসপ্লেস ম্যানি পিপল। যেমনি ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়েছিল, তখন কিন্তু অনেক এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক লোকজনকে আসতে হয়েছিল। সামটাইমস দ্য গভর্নমেন্ট ব্রেক্স দ্য হাউসেস বিল্ট অন আনঅথরাইজড ল্যান্ড। কখনো কখনো সরকার আনলফুল মানে বেআইনিভাবে যারা মানুষরা জমি দখল করে সেখানে বাড়িঘর করে থাকে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেয়। দিস ইজ কল্ড ডেমলিশন। তাদের ঘর বাড়ি ভেঙে দেয়, যেগুলো বেআইনি, এগুলো তো বেআইনি, ওদের জায়গা নয়, সরকারি জায়গা, তা ভেঙে দিয়ে ওদেরকে সরতে বলা হয়। দিস ইজ কল্ড ডেমলিশন। দিস অলসো ডিসপ্লেসেস পিপল। এটা থেকে লোকজনকে ওখান থেকে সরে যেতে হবে। কনস্ট্রাকশন অফ ইন্ডাস্ট্রিজ, ড্যামস অ্যান্ড ফ্লাইওভার্স also compels people to move to other places. কারখানা তৈরি, বাঁধ, ড্যাম তৈরি, ফ্লাইওভার্স, কেন কারখানা, ড্যাম এগুলো তৈরি হলে বিরাট জায়গা লাগে, অনেক জায়গা লাগে। তার জন্য গ্রাম, ছোটো ছোটো গ্রামগুলোকে ফাঁকা করতে হয়। তখন লোকেদেরকে বাধ্য হয়ে জায়গাটা ছেড়ে অন্য জায়গায় যেতে হয়। হয়তো তখন কোম্পানি পয়সা দেয় যে এই পয়সা তোমরা অন্য জায়গায় বাড়ি করে নেবে, এ করবে, বা অন্য জায়গায় জায়গা কিনে দেয়, বিভিন্ন কারণ থাকে, কিন্তু ওখান থেকে ওদেরকে চলে যেতে হয়।
Sometimes during the construction of dam, the government asked the people living there to leave their homes as the entire place would be submerged underwater. যখন ড্যাম তৈরি হয়, জলটা তো আটকানো হয়, তো জলটা যখন আটকাবে তার পিছন দিকটা পুরো এলাকাটা তো পুরো জলটা ডুবে যাবে, হাইট হয়ে যাবে, তাই না? তো সেই সময় লোকেদেরকে ওখানে খালি করে দিতে বলে সরকার। When there is war, people leave their homes to escape from violence. মারকাট থেকে বাঁচার জন্য তারা ওই সব জায়গা থেকে চলে যায়। Sometimes they seek shelter in another country. কখনো কখনো তারা অন্য দেশে গিয়ে শরণ নেয়। Such people are called refugees. তাদেরকে রেফিউজি বলা হয়। ঠিক আছে, যেমনি ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয়েছে তখন কিছু লোক ওখান থেকে এখানে এসছে, বা পার্টিশন যখন হয়েছে হয়ে যাওয়ার পরও কিছু লোক এখানে এসছে বা এখান থেকে ওখানে গেছে, তাদেরকে রেফিউজি বলা হয়। ইম্প্যাক্ট অফ মাইগ্রেশন। এবার এই যে মাইগ্রেশন থেকে কি হয়, কি ক্ষতি বা কি ভালো হয় দেখি আমরা। When people move from one place to another or migrate, they face many problems. Migration affects their family life, তাদের পরিবারের জীবনটা এফেক্ট হয়। Children have problems in adjusting to the new environment. বাচ্চাদের নতুন এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট হতে সমস্যা হয়, নতুন জায়গা। The elderly of the house are left alone when the younger members of the family migrate. যারা বয়স্ক গুরুজন, তারা তো বলে যে না, আমরা আমার জমি ছেড়ে যাব না, আমাদের মাটি ছেড়ে যাব না, তারা একা হয়ে যায়। Migrants have to adjust to the local language. যে স্থানে নতুন জায়গায় যায় সেখানকার ভাষা, ফুড, খাবার, ক্লাইমেট অ্যান্ড আদার কালচারাল চেঞ্জেস, সেখানকার কালচার সেখানে অ্যাডজাস্ট করতে হয় অফ দ্য নিউ প্লেস, তাই তো? Grandmas, children face lots of problems by adjusting to a new environment. What are these problems? What should we do to overcome them? বাচ্চাদের কী কী প্রবলেম হতে পারে দেখো। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, তাই তো? তুমি এখান থেকে চলে যাবে উত্তরপ্রদেশ, ওখানে সব হিন্দি বলবে, তাহলে প্রথম কিছুদিন অসুবিধা হবে, বেশ কিছুদিন হিন্দি শিখে যাবে তুমি। তারপরে খাবার অসুবিধা হতে পারে, আমাদের এখানে যেগুলো খাবার দাবার পাওয়া যায় ঠিকঠাক, বা আমরা যেটা হ্যাবিচুয়েটেড সেখানে নাও পেতে পারি, অনেক কিছু পাই না আমরা। তা হোয়াট শুড বি ডু টু ওভারকাম দেম? কী করতে হয় আমাদেরকে সেটাকে পেরোনোর জন্য? অ্যাডজাস্টমেন্ট। অ্যান্ড উই মাস্ট হ্যাভ কারেজ, উই মাস্ট হ্যাভ পেশেন্স, ধৈর্য রাখতে হবে, তাই না? ঠিক, আমরা পারবো। মাইগ্রেশন হ্যাজ ম্যানি পজিটিভ অ্যাসপেক্টস অলসো। পজিটিভ মানে ভালো জিনিস হয় কি? দের ইজ অ্যান ইনক্রিজ ইন জব অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটিস ফর দ্য মাইগ্রেন্টস। তারা যখন যাচ্ছে যেসব জায়গায়, সেখানে নিশ্চয়ই তারা দেখে শুনে যাচ্ছে যে ওখানে কাজ আছে, তারা রোজগার করবে। কালচারাল ইন্টিগ্রেশন মানে মিক্সিং হচ্ছে, তাই না? বাঙালি, ম্যাড্রাসি, ইউপি, বেঙ্গল, মানে বিভিন্ন রকম বিভিন্ন জায়গা থেকে লোক এসে মিক্স হচ্ছে, তাই এটা কালচারাল ইন্টিগ্রেশন। অ্যান্ড কোঅপারেশন টেক্স প্লেস বিটুইন পিপল অফ ডিফারেন্ট প্লেসেস। তা বিভিন্ন রকম জায়গা থেকে এসে লোকেরা কিন্তু একভাবে থেকে বাঙালিরা গিয়ে ধরো বাঙালি দুর্গাপুজো করতে লাগলো, তাদের খুব ভালো লাগতে লাগলো। মহারাষ্ট্র থেকে মারাঠিরা তারা গণেশ পূজা করতে লাগলো, গণেশ চতুর্থী। সো দে এনজয়। Saina wants to know, Saina's uncle and his family are shifting to Srinagar from Ahmedabad because he has changed his job. Ahmedabad থেকে শ্রীনগর যাচ্ছে, জব চেঞ্জ করেছে বলে। Discuss 4 ways in which it will affect Saina's uncle's family. 4 ways, এটা ভাববে, একটু আমাকে লিখে পাঠাবে, এটা ভেবে চিনতে 4টে পয়েন্টস। When educated people migrate from one place to another, what impact does it have on the place from where they migrate? যখন শিক্ষিত লোকেরা যে স্থান থেকে অন্য জায়গায় চলে যায়, তা যেখান থেকে ওরা চলে যায় সেখানে কি প্রভাব হয়? How does it affect the place where they migrate? Discuss in class. আর যেখানে যায় সেখানে কি এফেক্ট হয়, এটা জাস্ট ডিসকাস করে লিখতে হবে না কিছু। দেখো, যখন শিক্ষিত মানুষ, ধরো একটা বড় বড় ডাক্তার যারা আমাদের এখান থেকে চলে গেল অন্য জায়গায়, তার মানে কি তারা যে ডাক্তারি যে সার্ভিসটা দেবে এখানকার লোক তো পেল না, আর যেখানে গেল সেখানকার এফেক্ট কী হবে? সেখানে লোকেরা কিন্তু সার্ভিস পাবে, চিকিৎসা পাবে। একটা ছোট্ট উদাহরণ আমি দিলাম। আজকে এইটুকুই রাখি, বাকি অল্প কিছু আছে, আর অল্প একটা আছে দেখিয়ে নিই আমরা, চলো। চেঞ্জিং ফ্যামিলি স্ট্রাকচার।
Now, when our grandparents were children, women were confined to the house. যখন আমাদের গ্র্যান্ডপ্যারেন্টস মানে দাদা দুদুন দাদু ঠাকুমা তারা ছিলেন ছোট বাচ্চা ছিলেন, তারা কিন্তু অধিকাংশ সময় বাড়িতেই থাকতেন। They remained busy in household chores like cooking food, washing clothes and taking care of the children in the family. তারা কিন্তু বড় হয়ে বাড়ি দেখাশোনা, রান্না করা, জামা কাপড় ধোয়া, বাচ্চাদের দেখাশোনা, এইসব কিন্তু কাজ সব করতে থাকতেন। Nowadays girls are encouraged to pursue higher education. আজকাল কিন্তু না, ছেলে মেয়ে সব সমান, মেয়েরাও কিন্তু পড়াশোনা করছে। Many of them are professionally qualified. অনেক জনাই কিন্তু মহিলারা কিন্তু প্রফেশনাল, ডাক্তার, লয়ার, পাইলট হচ্ছে সব। They have started working and going out of their houses frequently. তারা বাড়ি থেকে বেরোচ্ছে প্রায় জবের জন্য। Some even run different types of business. অনেকগুলো মহিলা আছে যারা বিজনেসও রান করে, বিজনেস চালাচ্ছে। Many young boys and girls have to leave their families to go to other cities and countries for higher education or to work. অনেক অনেক ইয়াং ছেলে মেয়েরা কিন্তু তাদের ফ্যামিলিকে ছেড়ে যাচ্ছে, বাইরে যাচ্ছে, বিদেশে বা অন্য রাজ্যে যাচ্ছে হায়ার স্টাডিজ জন্য বা কাজের জন্য। Whenever a family member moves out of the house, the whole family structure changes. যখন চলে যায় কিন্তু গোটা ফ্যামিলি স্ট্রাকচারটা কিন্তু পাল্টে যায়। স্ট্রাকচার বলতে কি, একটা তো স্ট্রাকচার আমরা দেখলাম প্রথম দিকে চার্ট ছিল, সেটা চেঞ্জ হয়েছে, লোকজন এক জায়গায় কমে যাচ্ছে, অন্য জায়গায় হয়ে যাচ্ছে, ভাগ ভাগ হয়ে যাচ্ছে, তাই তো। This also brings a change in a family. আচ্ছা, when a girl gets married, she has to leave her parental home and set up a new home with her husband. যখন একটা মহিলা বা মেয়ে হয়ে বিবাহ পরে অন্য জায়গায় চলে যায়, তখন তাকে নতুন বাড়িতে সংসার করতে হয়। This also brings a change in her family as well as her husband's family. এবার তার চলে যাওয়ার পর তার মা বাবা বাড়িতে যেখান থেকে আগে ছিল সেখানেও কিছু পরিবর্তন হয়, এবং তার হাজব্যান্ড ফ্যামিলিতেও কিন্তু চেঞ্জেস হয়, তাই না? সে ওখানকার কালচার শেখে, সেবা যত্ন, এবং সে যা যা কাজ করতো তার নিজের বাড়িতে আগে, সেগুলো এখন করা সেরকম কেউ নেই। The birth of a baby also brings a change in the family structure. এবং একটা শিশু জন্মালেও কিন্তু ফ্যামিলি স্ট্রাকচার পাল্টায়, একটা নতুন জীবন একটা ফ্যামিলিতে আসে, খুশি আনন্দ। আচ্ছা, এবার বিশেষ কিছু এখানে নেই, এই সাইনা ওয়ান্টস টু, এটা ইউ ক্যান জাস্ট রিড ইট আউট অ্যান্ড ট্রাই অন ইয়োর ওন। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টিক দ্য কারেক্ট আনসার্স, ঠিক আছে, অ্যান্ড গিভ রিজনস ফর দ্য ফলোয়িং। এই এবিসিটা তোরা একটু নিজে কর, তারপর আমি সিডিটা ডিসকাস করে লেখাবো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।